আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেছেন কালকের খবর, ভারতের একজন প্রতাপশালী একজন বিত্তশালী মানুষের একটি সন্তান, হিন্দু একটি সন্তান, নাম হলো আয়ুষ মালিক বা মলিক, এরকম কোনো একটা কিছু হবে। তিনি ইসলাম গ্রহণ করেছেন। গোটা বিশ্বের মধ্যে মুসলমানেরা অপমানিত এবং লাঞ্ছিত। আমাদের এই পার্শ্ববর্তী দেশ আপনারা দেখতে পাচ্ছেন, ভারত শুধুমাত্র মুসলমানদেরকে ইস্যু করে আজকে আমার দেশের মধ্যে ভারতের জনগণকে পুষিন করবার চেষ্টা করছে। আমি বাংলাদেশের জনগণ থেকে নিয়ে শুরু করে সীমান্তবর্তী সমস্ত জনগণকে আমি সাধুবাদ এবং বিজিবিকে সাধুবাদ জানাই। আমার দেশের বিজিবির সঙ্গে আমার দেশের আমার দেশের সীমানা পাহারায় যারা নিয়োজিত থাকেন তাদের সঙ্গে, তাদের সাথে সাথে আমার দেশের সাধারণ মানুষও ভারতের এই অপকর্মের বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছে। আমি আজকে এই আলোচনা থেকে আমি আপনাদের সকলকে আহ্বান জানাতে চাই, আমার দেশের এই মাটির সামান্য অংশ আমরা ভারতের কাছে কখনো বিক্রি করব না, দেই নেই আর দেব না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, মুসলমানেরা আজকে লাঞ্ছিত। আপনারা দেখেছেন কালকের খবর, ভারতের একজন প্রতাপশালী একজন বিত্তশালী মানুষের একটি সন্তান, হিন্দু একটি সন্তান, নাম হলো আয়ুষ মালিক বা মলিক, এরকম কোনো একটা কিছু হবে। তিনি ইসলাম গ্রহণ করেছেন। ভারতের সাংবাদিকরা তাকে প্রশ্ন করছে যে আপনি যে ইসলাম গ্রহণ করলেন, এখন তো আপনি আপনার বাবার অঢেল যে সম্পত্তি আছে সেখান থেকে তো আপনি বঞ্চিত হয়ে যাবেন। তিনি বলছেন আলহামদুলিল্লাহ, আমি একজন মুসলমান কখনো ধন সম্পত্তির উপরে লোভ করে না। মুসলমানেরা তার নিজের জান এবং মাল কোরবানি করে শুধুমাত্র আল্লাহর জন্য। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা তো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, এই জন্য ইমানের পরিচর্যা আমাদের কাছে বেশি একটা মূল্য নয়। কিন্তু যারা বেধর্মী থেকে, অন্য ধর্ম থেকে যখন ইসলাম গ্রহণ করে, তাদের এক একটা বাক্য যেন সাহাবায়ে কেরামের শেখানো বাক্য। আল্লাহু আকবার। চোখ দিয়ে পানি ঝরল আমার এই ভাইটা, তার বাবার অঢেল সম্পত্তি আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বাবার অঢেল সম্পত্তির মুখের মধ্যে লাথি মেরে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবনকে ওয়াকফ করলেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ইসলাম অত সহজ বিষয় নয়, ঈমান অত সহজ বিষয় নয়। আল্লাহ তাআলা বলছেন আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়াহুম ইফতানুন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন শুধুমাত্র তোমরা বলবে আমি ঈমান আনয়ন করেছি, এর মধ্যে তোমাদেরকে ছেড়ে আল্লাহ তাআলা দিবেন, এরকমটা নয়। বরং ওহুম ইফতানুন ওহুম লা ইমতাহানুন, অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে ঈমানের পরীক্ষা নিবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ঈমানের পরীক্ষা আল্লাহ তাআলা অনেকভাবে নিতে পারেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ভিতরে সুন্দর করে বলছেন, আল্লাহ তাআলা বলছেন ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়া লা তাকুনু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ওয়া লানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে তোমাদের জীবনের ভয়ের, তোমাদের আশ্রয়হীনতার ভয়ের মধ্য দিয়ে আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা সূরাতুল আনফালের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যখন আশঙ্কা করছিলে, আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন ওয়াজকুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমাদের যখন জীবনের ভয় ছিল, মালের ভয় যখন ছিল, যখন তোমরা ভয় করেছিলে তোমাদেরকে কোনো
তোমাদেরকে কাফের সম্প্রদায়ের লোকেরা যে কোনো সময় আক্রমণ করতে পারে। আমি তোমাদেরকে সেখান থেকে আমি তোমাদেরকে সুরক্ষা দিয়েছি, আমি তোমাদেরকে আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদেরকে সুরক্ষিত করেছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ বলছে তোমাদের জীবনের ভয়ের বিনিময়ে আমি আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা তোমাদেরকে করাবো। খাদ্যের অভাব দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ তাআলা সূরাত আম্বিয়ার মধ্যে বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া নাবলুয়াকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি তোমাদের ভালো এবং মন্দ, তোমাদের জীবনের সুখ শান্তির মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই পরীক্ষার মধ্যে যদি আপনি পাশ করতে পারেন, এই পরীক্ষার মধ্যে যদি আপনি উত্তীর্ণ হতে পারেন, আল্লাহ তাআলা আপনার জন্য এমন জান্নাত রেখে দিয়েছেন যেই জান্নাতের তলদেশে থাকবে মধুর নহর, যেই জান্নাতের তলদেশে থাকবে আমার বন্ধুগণ দুধের নহর। এভাবে আমার বন্ধুগণ আপনাদেরকে আপ্যায়ন করাবেন যিনি। জোরে বলুন তিনি কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর নবীর একজন সাহাবী ঈমানকে কতটুকু তিনি মূল্যায়ন করতেন, যার নাম হলো আব্দুল্লাহ জুল বাজদাইন। আজকে আমার এই আয়ুষ ভাইয়ের এই দৃষ্টান্ত দেখে যার নাম বর্তমান হয়েছে মোহাম্মদ আলী, আমার এই মোহাম্মদ আলী ভাইয়ের কথা শুনে মনে হচ্ছে যেন তিনি জীবন্ত একটি আব্দুল্লাহ জুল বাজদাইন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরতে আব্দুল্লাহ জুল বাজদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার কথা যখন ফ্যামিলির মধ্যে জেনে গেল, তার চাচা আব্দুল্লাহ জুল বাজদাইনকে ডাক দিয়ে বলল, ওহে আব্দুল্লাহ জুল বাজদাইন, তুমি কি জানো না ইসলাম গ্রহণ করবার কারণে আমি তোমার সঙ্গে কিরূপ আচরণ করতে পারি, তোমার সম্পত্তি আমি লুট করে নিতে পারি। আমার বন্ধুগণ, সময় সংক্ষিপ্ততার কারণে আলোচনা তাড়াতাড়ি শেষ করে দেব। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ জুল বাজদাইন চাচাকে ডাক দিয়ে বললেন, আমার কাছ থেকে আমার সম্পত্তি লুটতারাজ করতে হবে না। ঈমান গ্রহণ করেছি ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহকে ভালোবেসে আমার জীবনের সমস্ত কিছু আমি আপনাকে স্বেচ্ছায় দিয়ে দিলাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এরপরে চাচা তার কাছ থেকে পরনের কাপড়টা পর্যন্ত খুলে নিলেন। এরপর উলঙ্গ অবস্থায় তিনি মায়ের দরজার সামনে এসে মাকে ডাক দিয়ে বললেন, ও আমার মা, তুমি দরজাটা খোলো। মা দরজা খুলতে আসলে আব্দুল্লাহ জুল বাজদাইন মাকে ডাক দিয়ে বললেন, মা, তুমি তোমার সন্তানের দিকে তাকাবে না, কারণ এই মুহূর্তে তোমার সন্তান ইসলাম গ্রহণ করবার অপরাধে তার সমস্ত শরীর থেকে কাপড় খুলে নিয়েছে তার চাচা। বিবস্ত্র অবস্থায় আমি আছি, তবে তুমি আমাকে একটা চাদর দাও। এই পৃথিবীর মধ্যে আব্দুল্লাহ জুল বাজদাইনের আশ্রয়স্থল পৃথিবীর কোনো জায়গায় না হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজা আব্দুল্লাহ জুল বাজদাইনের জন্য খোলা রেখেছেন কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরতে আব্দুল্লাহ জুল বাজদাইন মার কাছ থেকে একটা চাদর নিয়ে লজ্জাস্থানকে পেছিয়ে আল্লাহ তাআলাকে উপলক্ষ করে বললেন, আল্লাহ তাআলা, এই ইসলামের জন্য সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সম্ভ্রমকে তিনি মানুষের সামনে উপেন করে দিয়েছিলেন ইসলামকে ভালোবেসে, শুধুমাত্র আপনাকে ভালোবেসে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের নির্যাতন থেকে বাঁচতে পারে নাই, সম্ভ্রমকে মানুষের সামনে ওপেন করে দিয়েছিলেন শুধুমাত্র ইসলামের জন্য, কোরআনের জন্য। আমার বন্ধুগণ, আমার ভাইয়ের, আল্লাহর জন্য আব্দুল্লাহ জুল বাজদাইন কথা বলে বিশ্বনবীর দরবারে তিনি উপস্থিত হলেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী আব্দুল্লাহ জুল বাজদাইনকে দেখে মুস্কি হাসা শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জুল বাজদাইনকে বললেন, আব্দুল্লাহ জুল বাজদাইন, কি হয়েছে? আব্দুল্লাহ জুল বাজদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমি শুধুমাত্র ইসলাম গ্রহণ করবার কারণে আমার সম্পত্তি গিয়েছে, আমার কাপড় গিয়েছে, সমস্ত কিছু আমি বিসর্জন দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে এসেছি, আপনার দরবারে কি আব্দুল্লাহ জুল বাজদাইনের জায়গা হবে? আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ জুল বাজদাইন, চিন্তা করো না, একটু অপেক্ষা করো, তোমার কাপড় না আছে তো কি হয়েছে, তোমার রসুলের কাপড় আজকে তোমার শরীরের মধ্যে উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবী ঘরের মধ্যে গিয়ে আব্দুল্লাহ জুল বাজদাইনের জন্য রসুলের ব্যবহারকৃত জামা এবং পাঞ্জাবি পায়জামা নিয়ে এসে আব্দুল্লাহ জুল বাজদাইনকে উপহার দিলেন। আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ জুল বাজদাইন, তোমার জীবনের কোনো
তোমার জীবনের কোনো চাহনা আছে কি? তুমি আল্লাহ তাআলার সামনে কোনো কিছুকে বলতে চাও? আব্দুল্লাহ জুলবারদাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো কিছু চাই না। আপনি আল্লাহর কাছে শুধু একটা দোয়া করবেন, যে ইসলামের জন্য অর্থ ছেড়েছি, ধন সম্পদ ছেড়েছি, ফ্যামিলি ছেড়েছি, নিজের লজ্জাস্থান পর্যন্ত নিবারণ করবার মতো সক্ষমতা আমার ছিল না, ওই ইসলামের জন্যই নিজের জীবনকে আমি কোরবান করে দিতে চাই। আমার ভাইয়েরা, আল্লাহর নবী দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা, তুমি আমার আব্দুল্লাহ জুলবারদাইনকে ইসলামের জন্য কবুল করে নাও, আর আমার আব্দুল্লাহ জুলবারদাইনের রক্ত এবং মাংস কাফের মুশরিকের জন্য হারাম করে দাও। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরতে আব্দুল্লাহ জুলবারদাইন বিশ্বনবীর দোয়া শুনে অবাক নয়নে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বললাম আমি যেন শাহাদত বরণ করতে পারি, কিন্তু আপনি এমন দোয়া করলেন যে আমি তো কোনোদিন আর শাহাদত বরণ করতে পারবো না, কারণ আপনার দোয়া যিনি কবুল করেন তিনি আমার রব। আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ জুলবারদাইন, চিন্তা করো না, যেহেতু তুমি শাহাদত বরণ করবার তামান্না নিয়ে ইসলাম গ্রহণ করেছো, আল্লাহ অবশ্যই তোমাকে কবুল করবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ জুলবারদাইন ইসলাম গ্রহণ করেছেন। মসজিদ নববীর মধ্যে গিয়ে নামাজ পড়ে তিনি কোরআন তেলাওয়াত করেন, এত জোরে তিনি কোরআন তেলাওয়াত করেন, সাহাবায়ে কেরাম ডিস্টার্ব ফিল করে আল্লাহর নবীকে বিচার দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, নতুন একটা ছেলে ইসলাম গ্রহণ করেছে, কিন্তু সে এমনভাবে কোরআন তেলাওয়াত করে যা আমাদেরকে ডিস্টার্ব হয়, আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না। তার কারণে আব্দুল্লাহ জুলবারদাইনের এই অভিযোগ শুনে আল্লাহ নবী মসজিদ নববীর মধ্যে আসলেন, এসে সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের কোরআন তেলাওয়াত আর আমার আব্দুল্লাহ জুলবারদাইনের কোরআন তেলাওয়াতের মধ্যে আসমান জমিন পার্থক্য আছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার আব্দুল্লাহ জুলবারদাইন এমন পর্যায়ে ইসলাম গ্রহণ করেছে যখন তার কোনো কিছুই ছিল না, সমস্ত কিছু তিনি হারিয়েছেন। আমার আব্দুল্লাহ জুলবারদাইন যখন কোরআন তেলাওয়াত করে, এই কোরআনের আওয়াজ আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। অতএব তোমরা আমার আব্দুল্লাহ জুলবারদাইন সম্পর্কে আমাকে আর কখনো তোমরা অভিযোগ দিও না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরতে আব্দুল্লাহ জুলবারদাইনকে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলেন। যুদ্ধ থেকে ফিরতে সময় আব্দুল্লাহ জুলবারদাইন অসুস্থ হয়ে পড়লেন। যুদ্ধ থেকে ফিরতে অবস্থায় আব্দুল্লাহ জুলবারদাইনের অবস্থা এমন খারাপ হয়ে গেল, সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবস্থা ভালো না, ট্রিটমেন্ট করা হলো। তৎক্ষণাৎ আব্দুল্লাহ জুলবারদাইন যুদ্ধ থেকে ফিরতে অবস্থায় তিনি শাহাদত বরণ করলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা আমার আব্দুল্লাহ জুলবারদাইনের জন্য গোসলের ব্যবস্থা করো। এবার গোসলের ব্যবস্থা করা হলো। সাহাবায়ে কেরামকে বিশ্বনবী বললেন, আমার আব্দুল্লাহ জুলবারদাইনের জন্য কবর খনন করো। কবর খনন করা হয়ে গেল। আল্লাহর নবী আব্দুল্লাহ জুলবারদাইনের নিকট চলে আসলেন, লাশের নিকট চলে আসলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, আজকে আমার আব্দুল্লাহ জুলবারদাইনের জানাজা কেউ পড়াবে না, আমি রাসূল নিজে স্বয়ং তার জানাজা পড়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর নবী জানাজা পড়ালেন। এরপরে সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীরা, কোথায় আমার আব্দুল্লাহ জুলবারদাইনের কবর খনন তোমরা করেছো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের একটা কোণার ভিতরে পাথর কেটে তার জন্য কবর খনন করা হয়েছে। আল্লাহর নবী সেখানে উপস্থিত হলেন। সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীরা, আজকে আব্দুল্লাহ জুলবারদাইনের কবরে কেউ নামবে না, আমি রাসূল নিজেই নামব। আল্লাহর নবী আব্দুল্লাহ জুলবারদাইনের কবরের মধ্যে নামলেন। ও আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাহাবায়ে কেরামের ভিতর থেকে হযরত আবু বকরকে বললেন, কই রে আমার আবু বকর, ও আমার আবু বকর, তুমি ডানে নামো। হযরতে ওমর, কোথায়, তুমি আমার বামে নামো। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তিনজন সেরা ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ কবরের মধ্যে যখন নামলেন, বলুন তো দেখি এই ব্যক্তিটার ভাগ্য পৃথিবীর সবার ভাগ্যর চাইতে আলাদা কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা,
কবরে আব্দুল্লাহ জুলবারদাইনের লাশকে নামানো হলো। এরপরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলল, তুমি উঠে যাও। ওমর উঠে গেল। আল্লাহর নবী আব্দুল্লাহ জুলবারদাইনের বুকের মধ্যে হাত দিয়ে আসমানের দিকে আঙ্গুল ইশারা করলে বললেন, আয় আল্লাহ তাআলা, আপনার সত্তার নামের কসম করে বলছি, আয় আল্লাহ তাআলা, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আয় আল্লাহ তাআলা, আমার আব্দুল্লাহ জুলবারদাইন ইসলাম গ্রহণ করবার পর থেকে আজও পর্যন্ত আমার আব্দুল্লাহ জুলবারদাইনের উপরে আমি রাসূল রাজি। আয় আল্লাহ তাআলা, আপনিও আমার আব্দুল্লাহ জুলবারদাইনের উপরে রাজি হয়ে যান।